একটা আনন্দময় মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এই নেতাকর্মীদের মধ্যে। তারেক রহমানের নাম নিয়ে স্লোগান দিচ্ছেন। তারেক রহমান এখনো দাঁড়িয়ে আছেন, আমরা দেখছি হাত নাড়াচ্ছেন। একেবারে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরায়। ঠিক আমাদের গাড়ির পেছনেই রয়েছেন তারেক রহমানের সেই সবার আগে বাংলাদেশ লেখা যে গাড়িটি, লাল সবুজের রঙে মোড়ানো যে বাস, সেই বাসেই কিন্তু তিনি রয়েছেন এবং ঠিক সামনেই তিনি রয়েছেন। এবং হেমায়েতপুর পার হয়ে যাচ্ছি আমরা। হেমায়েতপুর পার হওয়ার পথে আমরা দেখছি যে অসংখ্য নেতাকর্মী তাকে অভিবাদন জানাচ্ছেন, তাকে এবং তারেক রহমানকে ঘিরে কিন্তু স্লোগান দিচ্ছেন সবাই, ব্যানার ফেস্টুন নিয়েছেন। এই এলাকার যে নির্বাচনী প্রার্থী রয়েছেন এই নির্বাচনী এলাকার, এবং বাদ্য বাজিয়ে আমরা দেখছি যে ঢোল তবলা বাদ্য বাজিয়ে তাকে অভিবাদন জানানো হচ্ছে। তাকে বাদ্য বাজিয়ে তাকে অভিবাদন জানানো হচ্ছে এবং তিনি কিন্তু মোটেও আসলে ক্লান্তি নেই তার মধ্যে। ফুল ফুল দেয়া হচ্ছে তার গাড়িতে। আমরা দেখলাম যে ফুল দিয়ে বরণ করে নেওয়ার যে একটি প্রক্রিয়া, সেটিও কিন্তু আমরা দেখছি। এবং বিশেষ করে নারী সদস্যরা রয়েছে অনেক, তাদের যে দলীয় নারীরা রয়েছে, নারী পুরুষ তরুণ থেকে শুরু করে সবাই রং বেরঙের মাথায় ক্যাপ পরেছেন, কেউ টি শার্ট লাগিয়েছেন রং বেরঙের। যুবদল ছাত্রদল থেকে শুরু করে বিভিন্ন যে নেতাকর্মী রয়েছেন দলীয় পতাকা হাতে, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখছি। এবং সেই অভিবাদনের জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে তারেক রহমান। স্লোগানে স্লোগানে মুখর আমরা দেখছি। আমরা যেটি বলছিলাম যে 2006 সালের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তিনি শ্রদ্ধা নিবেদন করেছিলেন সবশেষ, যেটি এর আগেও বলছিলাম। সেই 2006 সালের 1 সেপ্টেম্বরের পর তিনি তখন আসলে সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দলের। 6 সালের 1 সেপ্টেম্বর যেটি বলছিলাম সবশেষ তিনি তার বাবার কবরে বা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তারপর দীর্ঘ সময় পর আজকে তিনি শ্রদ্ধা নিবেদন করলেন। নিঃসন্দেহে এটি একটি তার জন্য একটি আবেগের জায়গা, একটি সেই জায়গা থেকেই কিন্তু সেখান থেকেই তিনি সাভারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা সেই গাড়ি বহরে রয়েছি এবং তারেক রহমানের যে লাল সবুজে মোড়ানো গাড়ি সেটি এখন হেমায়েতপুর পেরিয়ে সাভারের দিকেই কিন্তু চলমান রয়েছে। আমরা জানি না আসলে কয়টা নাগাদ সেখানে পৌঁছাতে পারবো আমরা, তবে রাস্তায় যে পরিমাণে নেতাকর্মী রয়েছে সেই কারণেই কিন্তু গাড়ি অনেকটা ধীর গতিতে চলছে এবং মাঝে মাঝেই বিভিন্ন মোড়ে নেতাকর্মীরা ঘিরে ধরছেন তার গাড়িকে। সে কারণেই আসলে গাড়ির গতি অনেকটা কমে যাচ্ছে এবং তাদের অভিবাদন জানানোর যে প্রচেষ্টা সেটিতে নেতাকর্মীরা কিন্তু কোনো অংশে পিছিয়ে পড়ছেন না, অর্থাৎ সবাই সামনে এগিয়ে যেতে চাইছেন, সবাই নিজের একটু দেখার জন্য তারেক রহমানকে হাত নেড়ে অভিবাদনের জন্য সেই প্রচেষ্টায় আমরা দেখছি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর পর বিদেশ থেকে ফেরার পর দেশে ফেরা নিয়ে একটি বিস্তর কৌতূহল রয়েছে অনেকের মধ্যেই রয়েছে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। অনেকে বলছেন যে একটি সম্ভাবনাময় নতুন রাজনীতির যে ইঙ্গিত, সেই ইঙ্গিত রয়েছে তারেক রহমান ফেরার পর।
রাজনীতির মোড় আসলে কোন দিকে যাবে, সামনে নির্বাচন, সেই নির্বাচনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।